প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা সম্মান আছে, বোর্ড ডাইরেক্টরদেরও কিন্তু একটা লিমিট আছে। সেই অ্যাকশনটা কে নেবে? বোর্ডে যারা জি, এটা কিন্তু 100%। অনেকেই মনে করেন যে কোনো কিছু বলে আবার ফেমাস হতে চায়, লাইমলাইটে আসতে চায়, এটাও হতে পারে, বাট এগুলা বাংলাদেশের তাই বলে তামিম ইকবালকে মানে বাজে মন্তব্য করে না, এটা তো এটা তো ডিপেন্ড করছে আপনার মানুষের উপর মেন্টালিটির উপর। 2-3 দিন আগে তামিম ইকবাল একটা প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে ভবিষ্যৎ চিন্তা করে বা ভবিষ্যৎ দেখিয়ে আসলে একটা সিদ্ধান্ত নিতে হবে বিশ্বকাপে ভারতে যাওয়া না যাওয়া ইস্যুটা, কারণ আইসিসি থেকে আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি রেভিনিউটা আসে বা টাকাটা আসে, সেটার এগেনস্টে বিসিবির বর্তমানে একজন পরিচালক ফিনান্স কমিটির চেয়ারম্যান বাজে ভাবে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে তামিমকে হেয় করেছেন। এটার আপনার পয়েন্ট অফ ভিউ কি? আসলে আপনি দুইজনের, তামিমের বক্তব্য এবং বিসিবির এন্ড থেকে একজন পরিচালক যেভাবে লিখেছে, যারা ক্রিকেট খেলছে, ক্রিকেটের প্রতি যাদের সবচেয়ে বেশি অবদান আছে, সবচেয়ে বেশি ওরা বুঝে, ওরা জানে, ওরা দেশ বিদেশে খেলেছে, প্লেয়ারদের সাথে কথা হয়েছে। সো আমার মনে হয় যে সবার মতামত দিতে পারে, সেটা নিয়ে রিয়েক্ট করা এটা কিন্তু কোনো সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো না। রিয়্যাক্টের তো একটা লেভেল আছে, মানে তার যে শব্দটা, আপনি এক্স ক্যাপ্টেন, বাংলাদেশে আরেক এক্স ক্যাপ্টেন তামিম ইকবালকে নিয়ে এরকম কথা আসলে একজন বোর্ড পরিচালক, কারেন্ট বোর্ড পরিচালক বলতে পারে কিনা? আপনাকে ইউ হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার। আপনি এখানে মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা সম্মান আছে। এই ডিরেক্টরকে নিয়ে আসলে এখন বিসিবি যারা সভাপতি আছে, সিনিয়র সভাপতি আছে, অনেকেই আছে, তাদের আসলে কি করণীয় হতে পারে? কোড অফ কন্ডাক্ট থাকে যে প্লেয়াররা কি বলতে পারবে, কি করতে পারবে, এখানে কিন্তু সেম কিন্তু আপনার বোর্ড ডাইরেক্টরদেরও আছে যে আমরা কি করতে পারবো, যখন আমরা ছিলাম কি করতে পারবো না। তো আমার মনে হয় যে এটা কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকা উচিত। আপনি প্লেয়ার যদি একটা কিছু বলে, আমরা যদি আপনার অ্যাকশন নিতে পারি, তো আপনার বোর্ড ডাইরেক্টরদেরও কিন্তু একটা লিমিট আছে, সব জিনিস কিন্তু সবসময় বলতে পারবে না। সেই অ্যাকশনটা কে নেবে? সেটা বোর্ড নিবে, বোর্ডে যারা জি, এটা কিন্তু 100%। আদারওয়াইজ আপনি ধরে নিতে পারেন যে মানে ওই গার্ডস নেই আর কি। আজকে তামিম ভবিষ্যতে অন্য এক্স ক্যাপ্টেনকে নিয়েও কথা বলতে পারে, অন্য একজন যারা কারেন্ট ক্রিকেটার, তারাও তো আসলে টেনশনে থাকবে যে এই বোর্ড পরিচালকরা হয়তো ইন ফিউচার আমাদের নিয়েও কথা বলতে পারে, ওপেন সব জায়গায়, এবং বাজে মন্তব্য করতে পারে। সেটাও তো আসলে তাদের এক ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ভয় কাজ করবে। এটা ব্যাড একটা কালচার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনার ক্রিটিসাইজ হবে, আপনাকে মানুষ খারাপ বলবে, বাট আপনাকে এটা দেশের জন্য এটা সহ্য করতে হবে এবং এটা আপনার কাজ করে যাবেন। এখন যদি আপনি কেউ যদি কোনো কিছু বলে থাকে, সেটা যদি আপনার কাছে খারাপও লাগে, আপনি যদি ওটা রিপ্লাই দেন, তাহলে প্রবলেমটা শুরু হয়ে। আরও অনেক অভিযোগ ক্রিকেটারদের কাছে শোনা যায়। আপনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান ছিলেন লম্বা সময়, সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে ফিনান্স কমিটি থেকে ডাব কয়টা খাওয়া হবে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে, চা বিস্কিট কিংবা ইভেন ম্যাচ জার্সি কমিয়ে দেওয়ার একটা তাড়না, মানে সব জায়গাটাতে একটু কমিয়ে দেওয়া বা ক্রিকেটারদেরকে মাঠে নামার আগে তাদেরকে আসলে সেই ফোকাস থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এটা আসলে ক্রিকেটের কতটা ক্ষতি হচ্ছে? প্লেয়ারদেরকে যত বেশি কমফোর্টেবল রাখবেন, অত লাভ কিন্তু বাংলাদেশে। কারণ আমাদের একটাই কাজ করা উচিত, আমরা না, সারা বিশ্বে যারা আছে ওরা দেখবেন প্লেয়ারদেরকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য যতটুকু পারে ফ্যাসিলিটিস দেয়। তো এইসব ক্ষেত্রে কিন্তু আপনার টাকা কম মানে খরচ করার যদি মেন্টালিটি না থাকে, তাহলে কিন্তু আপনার ক্রিকেটটা ডেভেলপ হবে না। সাইফুল রূপক, ৭১।